নমস্কার, কেমন আছেন সবাই? আমি মনীষা চলে এসেছি আবারও একটা খুব সহজ রেসিপি নিয়ে। এটা রেসিপি বলা যায় না, এটা আমাদের সবারই বাড়িতে হয়। আমাদের বাঙালি বাড়িগুলোতে সবাই আমরা সন্ধ্যাবেলা মানে মুড়ি দিয়েই আমাদের শুরু হয় সকাল আর সন্ধ্যা। আর দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি গামলার মধ্যে মুড়ি। আজকের আমার খুব সন্ধ্যাবেলাতে ইচ্ছা হলো একটু ঝাল মুড়ি খাবো, তাই দেখুন আমার বাড়িতে যে যে উপকরণগুলি ছিল সেগুলো দিয়েই আমি বানাবো। তাই নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, সিদ্ধ করে রাখা আলু, টমেটো, ধনেপাতা, চানাচুরটা আমি খুবই সামান্য নিয়েছি। আর এখানে আছে আচার তেল বা মশলার তেল, যেটা ছাড়া মুড়ি আনকমপ্লিট থেকে যাবে। আর এটার মধ্যে আছে বিট নুন। আর কখনো কখনো আমি শসা, বাদাম ভাজা, তোমার ছোলা সেদ্ধ বা কাঁচা ছোলা নিই, ওইগুলো এখন নেই। এখনই আমার খেতে ইচ্ছা করছিল, যেইগুলো ছিল আমি সেগুলো নিয়ে নিয়েছি। আর আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে মুড়ি মেখে খাই। যখন ইচ্ছে করে এইভাবে আমি খাই। তাহলে চলুন একে একে সবগুলো মুড়ির সাথে চানাচুর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, সবগুলোই দিয়ে দেবো, ধনেপাতা, টমেটো আর আলুগুলো। এবারে খানিকটা বিট নুন দিয়ে দেবো। আলুগুলো যেহেতু লবণ ছাড়া সেদ্ধ করা। আর দিয়ে দেবো এই যে আচারের মশলার তেলটা। এই তেলটা আমার শাশুড়ি মা বানায় বাড়িতে, দিয়ে আমাদের কাছে যখন আসে নিয়ে আসে। এবারে দিয়ে দেবো আমি তেল, দেখুন ওই আচার তেলটা দিয়ে দেবো। আর এর মধ্যে কিছুটা আচারও দেবো, ওই আচারের মশলাটাও দেবো। এই আচার তেলটা দিয়ে কিন্তু আমাদের স্কুলের সামনে যা স্কুলের সামনে যেই মশলা মুড়িটা পাওয়া যায় দেখবে, সেটা এই আচারটা দিয়েই মাখায়। আর যেটা ছাড়া আমার মুড়িটা একদমই আনকমপ্লিট, সেটা হচ্ছে কি ভাজা মশলা। দেখতে পাচ্ছেন, এই যে ভাজা মশলাটা দিয়ে আমি মুড়িটা মেখে নেব, যেটার মধ্যে আছে তোমার শুকনো লঙ্কা আর জিরে, এরকম কিছু মশলাগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে। মুড়িটাকে আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে মেখে নিলাম। আর এদিকে একটু জল বসিয়ে দিয়েছি, চা বানাবো। আজকে সন্ধ্যাবেলা আমার ইভিনিং স্ন্যাক্স চা আর ঝালমুড়ি। ঝালমুড়িটা আমার খুবই ফেভারিট একটা খাবার বলতে পারো। আমি ভীষণ পছন্দ করি, প্রায় দিন বেশিরভাগ সন্ধ্যাবেলা বলতে গেলে আমি ঝালমুড়িটাই খাই। এর মধ্যে তবে শসা, তোমার ভেজানো ছোলা টোলা আমি দিয়েই খাই, কিন্তু আজকে ছিল না, যাই কটা উপকরণ ছিল সেগুলি দিয়ে বানালাম। কেমন লাগলো অবশ্যই জানিও। এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আবারও আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। এই দেখুন বাড়িতে চলে এসেছি ঘরের মধ্যে, কারণ রান্নাঘরে ভীষণ ঠান্ডা। চা চা বানিয়ে আর মুড়িটা নিয়ে। আর আমার ছেলের কিছু কাণ্ড দেখুন, ঠান্ডার মধ্যে কিভাবে মেঝেতে শুয়ে আছে দেখুন। একজনের কাণ্ড কারখানা দেখুন, কেমন শুয়ে পড়েছে মেঝের মধ্যে, ঠান্ডা মেঝের মধ্যে। ওঠো রিদ্ধিমান। ভিডিওটা তাহলে এই অবধি রাখলাম। একটা ছোট্টখাটো ভিডিও বানালাম। কেমন আপনারা কে কে এইভাবে মুড়ি মাখা বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই অবধি, টাটা।